কিন্তু এখনো সাদ সাহেবের কবল থেকে বাঁচতে পারে না, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইরা, আমরা দেখলাম সাদ সাহেব, আওয়ামী লীগ আর হলো ইন্ডিয়া সব এক মামাতো খালাতো ভাই বোন, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইরা, দুঃখ লাগার আফসোস লাগার বিষয় হলো এই দেশের ডাকাত ওলামা কেরামদেরকে সম্মান করে, কিন্তু সাদিয়া নামক গুন্ডা বাহিনী তার ডাকাতের চাইতেও নির্মম পশু, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কোন? হেদায়েতের মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলবেন, হেদায়েতের মালিক কে? যদি আল্লাহ হেদায়েতের মালিক থাকেন, ওই আল্লাহকে বিশ্বাস করবার দরকার আছে না নাই? প্রহাজরিন, একবার আমরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে যে রব আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের মাহফিলে নিয়ে আসছেন, ওই রবের প্রশংসা করবার দরকার আছে না নাই? সবাই একবার আওয়াজ করে মাঠটাকে কম্পিত করে বাহিরের মানুষকে জানায় দেন, আমরা আল্লাহর জন্য আসছি। এখন যদি যুদ্ধ হয়, যুদ্ধের জন্য এই ময়মনসিংহ মুক্তাগাছার মানুষ প্রস্তুত আছে, ঠিক কিনা জোরে কোন? আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। প্রহাজরিন, লম্বা কথা বলবো না। গত একদিন আগে পাহাড় বাবুইজান কথা বলছিলাম, গতকালকেও আমি সেই নকলা শেরপুরে কথা বলেছি, কিন্তু এখন যে বিষয়বস্তু আসছে, সূর্যে নূর তৈরি করবার সময় এখন নাম, জাতিকে উম্মতকে বাঁচাবার সময় এখন, কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব সাদিয়ানা নামক কিছু শয়তান আছে, কিছু শয়তান রয়েছে, যদি আমরা তরবারির মাধ্যমে না পারি, ও মিয়ারা মুসলিম, ওই মুসলিমরা কখনোই লাঠিকে বিশ্বাস করে না। মুসলিম বিশ্বাস করে যখনই যুদ্ধ হবে ইমানি শক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করবে। যদি বাতিলপন্থীরা, উগ্রপন্থীরা তারা যদি বাড়াবাড়ি করার চেষ্টা করে, ও সাতপন্থীরা মনে রাখবে, মুসলিম জাতি যখন হাঁটে তখনও পায়ে জুতা পরিধান করে থাকে। এই মুসলিম জাতি সাত সাত যদি আমাদের কথা, ইসলামের কথা প্রচার করতে না পারে, মন গড়া কথা বলে, এই দেশের কোটি কোটি মুসলিম রয়েছে, মানুষ একজন জুতা দুইটা, এই দেশের মানুষ তোমাকে জুতা পরাইতে বাধ্য করবে, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, এই জন্য আজকে মনে রাখবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী বলেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও আমার ভাইরা, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরা করতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আর আল্লাহ তাআলা যাকে গোমরা করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ও আমার ভাইরা, দুঃখের কয়েকটি কথা বলার জন্য আজকে অনেক দূর থেকে এসেছি। গতকাল বাড়ি থেকে বের হয়েছি, এখনো বাড়ি যাবার সময় পাই নাই। ও আমার ভাইরা, শুধু দু একটি মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাই। আজকে আমরা যেই নির্মমতা, যেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি, গতকালকে প্রায় 20 থেকে 25 জন উলামায়ে কেরাম ময়মনসিংহ থেকে ঢাকার পথে মাহফিল করে যখন যাইতেছিলেন, আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব ঢাকা থেকে যখন আসতেছিলেন, প্রায় অনেক বক্তারা যাওয়া আসা করলেন। সাদিয়ানীরা, আমরা বিশ্বাস করি এই দেশের ডাকাতরা উলামায়ে কেরাম বিদ্বেষী না, ডাকাতরা উলামায়ে কেরামদেরকে সম্মান করে, ঠিক কিনা জোরে কোন? গতকালকে দেখলাম বারবার প্রায় 20 থেকে 25টা প্রাইভেট কারে ইটা নিক্ষেপ করেছে ওই সন্ত্রাসী বাহিনী। আমরা খেয়াল করেছি বর্তমান পরিস্থিতিতে ডাকাতরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে না, আমাদেরকে চাইনিজ কুড়াল তারা ব্যবহার করে না। আমরা এখন দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি, গতকালকে প্রায় 20 থেকে 25টা প্রাইভেট কারে আমার এক বন্ধু মুর্শিদ কারিম আজাদি, ওর গাড়িতেও ইটা নিক্ষেপ করেছে, চাইনিজ কুড়ালগুলো নিক্ষেপ করেছে। ও আমার ভাইরা, দুঃখ লাগার আফসোস লাগার বিষয় হলো এই দেশের ডাকাত ওলামায়ে কেরামদেরকে সম্মান করে, কিন্তু সাদিয়া নামক গুন্ডা বাহিনী তার ডাকাতের চাইতেও নির্মম পশু, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কোন? গতকালকে আমরা খেয়াল করেছি সাতপন্থীর কিছু গুন্ডা বাহিনী গতকালকে আলেমদেরকে হত্যা করবার জন্য তাদের গাড়িকে অ্যাটাক করেছে। তাহলে স্পষ্ট হয়ে গেল সাদ সাহেব তারা দিনের প্রহরী না, সাদ সাহেবের অনুসারীরা সবাই ভণ্ড এবং প্রতারক। তারা আলেমদেরকে খুন করতে চায়, সাধারণ মানুষদেরকে খুন করতে চায়, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বাড়ির আওয়াজ দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? আপনারা সবাই বললেন না, বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক থাকে, তাহলে ওই আল্লাহ বলেন, যখন কোনো মানুষ সত্য কথা প্রচার করবে তাদেরকে তোমরা অনুসরণ করবা, যখন মানুষ মিথ্যা বলা শুরু করবে তাদেরকে তোমরা বয়কট করবা, তাদেরকে প্রত্যাহার করবা। ও মুসলিম জাতি, একবার আওয়াজ দিয়ে বলবা, যারা আজকে 10 বছর আগে সত্যর বাণী দাওয়াত দিয়েছে, কিন্তু 10 বছর পরে ভুল করতে পারে না? আওয়াজ দেন না যে পারে না। আবার একটু আওয়াজ দিয়ে বলবেন, আবু জাহলের নাম কি ছিল?
আবুল হিকাম। আবু জাহেলের নাম যদি আবুল হিকাম থেকে থাকে, আবুল হিকামের অর্থ কি? আবুল হিকামের অর্থ হলো জ্ঞানীর পিতা। কিন্তু পরবর্তীতে সব মানুষ আবুল হিকাম নামে ডাকে না, সবাই ডাকে আবু জাহেল। প্রশ্ন হলো হুজুর আবুল হিকাম থেকে আবু জাহেল কেন হইল? ও মিয়ারা, জ্ঞান থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না, জ্ঞান থাকলে আমির হওয়া যায় না। ও সাদ সাহেব, আপনার হয়তো বেশি জ্ঞান আছে, আপনি মনে করতেছেন দেশের আমির হয়ে গেছেন, মুসলিম উম্মার আমির হয়ে গেছেন। নাম শয়তানের জ্ঞান বেশি ছিল, আবু জাহেলের জ্ঞান বেশি ছিল, কিন্তু তার ভুলের কারণে, তার আমিত্বের কারণে আমির নিজেকে বেশি দাপট দেখানোর জন্য, নিজেকে বড় মনে করার জন্য অনেক কাজ করেছে। আজকে আবুল হিকাম থেকে আবুল জাহেল হয়েছে, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, শয়তান অনেক বড় জ্ঞানী আমাদের থেকে আল্লাহওয়ালা, কিন্তু শয়তান আল্লাহকে অনুসরণ করে না, নবীকে অনুসরণ করে না, মন গড়া কথা বলে, মন গড়া কাজ করে। এই জন্য শয়তান বড় জ্ঞানী না। আজকে শয়তান জ্ঞানী থেকে শয়তান হয়েছেন, ঠিক কিনা জোরে কোন? আমরা এই কথা বিশ্বাস করি। সাধারণ মানুষ প্রশ্ন করে, হুজুর এই দেশের মানুষটা হলে ওই যে সাদ সাহেবকে কেন মানে, এত মুরিদ কেন, এত মানুষ কেন তাকে আজকে স্মরণ করতেছে? ও মেয়ারা, সাধারণ মানুষের প্রশ্ন আছে না নাই? আমার কষ্ট হচ্ছে, সাউন্ড বাড়ান, বলেন প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, এই প্রশ্নের জবাব দুইটা জবাব দিব। এক নাম্বার কথা, সাদ সাহেবকে মানুষ কেন এখন মানে না, আগে কেন মানতেন? সাধারণ মানুষের একটু প্রশ্ন হলো, হুজুর আগে তো আপনারা সহ তার বয়ান শুনতেন, করার কথা বলেন ঠিক ঠিক না? আলেম ওলামা বয়ান শুনতেন না শুনতেন না? আমরাও তার বয়ান শুনতাম। এখন কথা হলো, আগে কোনো বয়ান শুনছি, এখন কেন শুনি না? এটা সাধারণ মানুষের দিলে প্রশ্ন আছে না নাই? ও আমার ভাইয়েরা, আবুল হিকাম থেকে আবুল জাহেল যদি হতে পারে, সাদ সাহেব ওই হেদায়েতের পথ থেকে গুমরাহির পথে আসতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? এই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, একটা সময় তিনি সত্যের দাওয়াত দিতেন, একটা সময় তিনি সত্য কথা বলতেন। তার কথাগুলো আমরা শুনতে পেয়েছি, তার কথাগুলো আমরা মানছি। আজকে প্রায় 25 থেকে 30টা তার ব্যাকগ্রাউন্ড আমি পড়েছি। অনেক কথা বলেছেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, এই বাংলাদেশের মানুষ তারা অন্ধভক্ত, তারা জ্ঞানহীন মানুষ। আমি যা বলবো, আমি সাদ সাহেব যা বলবো, মুক্তাগাছাবাসী তা মানবে। আমি সাদ সাহেব যা বলবো, ময়মনসিংহবাসী তা মানবে। আমি সাদ সাহেব যা বলবো, টাঙ্গাইলবাসী তা মানবে। আমি সাদ সাহেব যা বলবো, ঢাকাবাসী তা মানবেন। আমি সাদ সাহেব যা বলবো, সারা বাংলাদেশ আমার কথা মানবেন। তিনি চিন্তা করলেন, বাংলাদেশের আলেম ওলামা মনে হয় ঘাস খায় আলেম হইছে, ঠিক কিনা দেখুন? তিনি চিন্তা করেছেন, ও সাদ সাহেব, বাংলাদেশের মানুষ ঘাস খায় আলেম হয় নাই, হয়তো তারা ভালো খাদ্য খাইতে পারে নাই, কিন্তু তারা সিরা জান্ডেল এবং ফারা পাঞ্জাবি নিয়ে কষ্ট করে আলেম হইছে। তোমার মতো ভণ্ডামি কথাবার্তা বলার জন্য হয় না, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, কষ্ট করে আলেম হইছি, একবেলা খাইছি, আরেকবেলা খাইতে পারে নাই। ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনেন, সাদ সাহেবকে 70 বাণী প্রচার করতেন, সেই জন্য আমরা মানতাম, তার কথাগুলো শুনতাম, ঠিক কিনা জোরে কোন? এখন কেন শুনি না? সাদ সাহেব একটা কথা শুধু বলি, তিনি বললেন, আলেমরা যারা বিনিময় নাই, মসজিদ মাদ্রাসায় পড়ায়া যারা টাকা নেই, বেশ্যা নারীর চাইতে নাকি তারা খারাপ, বলেন না নাউজুবিল্লাহ? ও আমার ভাইরা, একটা না একাধিক প্রমাণ আপনাদেরকে দিতে পারবো। উর্দুতে কথা বলেন, সাধারণ মানুষ তো বুঝে না। সাধারণ মানুষ দেশে যদি হেলিকপ্টার আসে, ওরা মনে করে মনে হয় বিমান আসছে। সাধারণ মানুষটা এত বুঝ জ্ঞান নাই, ওদের এত জ্ঞান নাই। সাধারণ মানুষ মনে করে, ওরে বাবা রে বাবা, কি সুন্দর চেহারা, কি সুন্দর পাগড়ি পরা, কি সুন্দর উঁচা লম্বা, কি সুন্দর উর্দুতে বয়ান করে। সাদ সাহেব কখনো গুমরা হতে পারে না। এই জন্য আজকে সাধারণ মানুষ ভুল ধারণার মধ্যে আছে, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, এক পর্যায়ে সাদ সাহেব মন গড়া কথা বলতে আরম্ভ করলেন। দেশের উলামায়ে কেরাম বোঝানোর চেষ্টা করলেন, বললেন, ও আল্লামা সাদ সাহেব, আপনার কথার মধ্যে ভেজাল আছে, কথাগুলো আপনাকে সংশোধন করতে হবে। সাদ সাহেব বললেন, না আমি পারবো না। ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। আল্লামা তাকি উসমানী, তারেক জামিল সাহেব, অনেক উলামায়ে কেরাম, বাংলাদেশি উলামায়ে কেরাম, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, অনেক বড় বড় উলামায়ে কেরাম সহ তারা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝগুলো নেয় না। আমরা বুঝেছি, যে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে অন্যের বুঝ নেয় না, সে শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা দেখুন? শয়তানের খালাতো ভাই না? এই জন্য তিনি কারো কথা শুনে না। ও আমার ভাইয়েরা, তো তিনি নিজের মন করে কথা বলতে আরম্ভ করলেন। বলতে বলতে এক পর্যায়ে আমির দাবি করলেন। আমির দাবি করে এখন দেখা যায় এই দেশের মধ্যে 18 সালে আমরা দেখতে পেয়েছি সাদ সাহেবের মাধ্যমে তার অনুসারীরা, ভক্ত, তার মূর্খ জাহেল অনুসারীরা
সে 18 সালে টঙ্গীর ময়দানে কচি কচি মাসুম বাচ্চা কোরআনের হাফেজরা তিলাওয়াত করে উম্মার জন্য দোয়া করে। আজকে দেখা যায় ওই হাফেজদের এমন ভাবে হত্যা করলেন, এমন ভাবে মারধর করলেন, ওই হাফেজ সাহেবরা আজকে তাদের গুলিতে তাদের মারধর কারণে মারা গেলেন। ও আমার ভাইরা, একটু চিন্তা করেন, ওই জায়গায় যদি আমার সন্তান থাকতো, ওই জায়গার ভিতরে যদি আমার বাবা থাকতো, ওই জায়গার ভিতরে যদি আমার চাচাতো ভাই থাকতো, ওই জায়গার ভিতরে যদি আমার চাচা থাকতো, তাহলে আজকে ঠিক আমার দিলটা কষ্টে ফেটে যাইতো। ওই জায়গায় আমার চাচাতো ভাই নাই, আমার সন্তান নাই, আমার বাবা নাই, সেই জন্য দিলে কষ্ট লাগে না। ও উম্মত শুনো, যদি তোমার দিলে এক মুসলিমের জন্য অন্য মুসলিমের কষ্ট না জাগে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। ঠিক কিনা জোরে কোন ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আজকে আমি সাদ আব্দুল্লাহকে আপনার মানবার প্রয়োজন নাই, আল্লামা মুফতি নূর হুসাইন নুরানী সাহেবকে মানবার প্রয়োজন নাই। যদি হুজুর সত্যের বাণী দাওয়াত না দিয়ে নিজের মন গড়া কথা বলেন, তাহলে আমি বলবো আপনার মানবার প্রয়োজন নাই। যতদিন আল্লামা মুফতি নূর হুসাইন নুরানী, যতদিন আল্লামা মামুনুল হক সত্যের বাণী দাওয়াত দিবেন, ততদিন এই দেশের জনগণ মানবে। ঠিক কিনা জোরে কও। আর যদি মন গড়া কথা হয়, এই দেশের ভিতরে যদি মন গড়া কথা বলা হয়, মানুষের পায়ে স্যান্ডেল আছে, স্যান্ডেল নিয়ে জুতার মালা পরায় দেবে। ঠিক কিনা জোরে কও। অতএব কথা একটাই চলবে, এই দেশের মানুষের হুঁশ জ্ঞান আছে, হুঁশ নিয়ে চলতে হবে, জ্ঞান নিয়ে চলতে হবে। ও আমার ভাইরাম, মন গড়া কথা আমরা বলবো না, শুনবো না। মন গড়া যারা কথা বলবে তাদেরকে আমরা অ্যাভয়েড করবো। ঠিক কিনা জোরে কও। যে কথা বলতেছিলাম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইহুদি এবং নাসারারা, ওই সমস্ত বান্দারা যারা আজকে দেখা যায় নিজের ভাইকে নিজের ভাই আপন মনে করে, মুসলিমদেরকে আপন মনে করে না। দেখা যায় ইহুদি খ্রিস্টানরা ওরা বলে, যারা আজকে মুমিন মুসলমান তারা যদি আমাদের দলের অন্তর্ভুক্ত হয়, তাদের প্রতি আমরা খুশি। ও আমরা ভাইরা, আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমরা কোনো হিন্দুদের বন্ধু হতে পারি না। ঠিক কিনা জোরে কোন। আমাদের গায়ে রক্ত থাকবে, আমরা আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো টঙ্গীর ময়দানে। ও আমার ভাইরা, দুইটা কথা বলবো। গতকালকে জুমায় আমি বলেছি, আজকে আমরা যদি সুচ্চার থাকি, এখানে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মুসল্লি আছেন, একটা কথা মনে রাখবেন, মসজিদ পবিত্র জায়গায়, ওই পবিত্র জায়গায় যদি সাত বাহিনীর গুন্ডারা মসজিদে তাবলিগ জামাতের জন্য আসে, এদেরকে রশি দিয়ে বেঁধে রাখবেন, আলেম ওলামাদেরকে খবর দিবেন, ইত্তেফাকের আলেমরা আসে এদেরকে বিচার করে মসজিদ থেকে বের করবেন। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এই জন্য জি খেয়াল করেন, হুজুর বয়ান করবেন 7টা পর্যন্ত বয়ান করবেন, খেয়াল করেন, আমি 5 মিনিটের মধ্যে গুছিয়ে শেষ করে দেই। তাহলে আমরা বিপদের মধ্যে আছি। কেন বিপদের মধ্যে? আজকে তাদের যেই স্বৈরাচারী শুরু হয়েছে, আমরা শেখ হাসিনার কবল থেকে বেঁচেছি, কিন্তু এখন সাদ সাহেবের কবল থেকে বাঁচতে পারি না। ঠিক কিনা জোরে কোন। ও আমার ভাইরা, আমরা দেখলাম সাদ সাহেব, আওয়ামী লীগ আর হলো ইন্ডিয়া সব এক মামাতো খালাতো ভাই বোন। ঠিক কিনা জোরে কোন। ও আমার ভাইরা, এই জন্য বিভিন্ন সময় দেখা যায় ইন্ডিয়ার র আছে, তিনারা আমাদের বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চাই। চট্টগ্রামের এক ভাই বললেন, কই তোমরা চট্টগ্রামকে যেহেতু তোমরা দখল করতে চাও, আমার একটা প্রশ্ন আছে, বলবা এবার আওয়াজ দেয়া বলবা, চট্টগ্রামকে দখল করবা কোন কিসের ভিত্তিতে? মানুষ তো যৌতুক দেয়, স্বেচ্ছায় বিয়া দিলে, কিন্তু তোমরা যে আমাদের কাছ থেকে চট্টগ্রাম যৌতুক নিতে চাও, আমরা তো শেখ হাসিনাকে, এই দেশের এই নারীকে আমরা স্বেচ্ছায় বিয়া দেই নাই, ও পালায় গেছে। ঠিক কিনা জোরে কোন। তো সেই পালায় যাও তো বাপের অধিকার শেষ করে দেই। এই জন্য আমার ভাইরা, এই বাংলাদেশে তুমি দেশ থেকে পালায় যাইয়া এই দেশের মানুষদেরকে আবার ওই দেশে গিয়া এই দেশের চট্টগ্রাম দখল করবা, যৌতুক চাওয়ার জন্য আসছো। চট্টগ্রামের ভাই উত্তর দিলেন, না, এই দেশের নারী ওই দেশে পালায় গেছে, এখন আমরা স্বেচ্ছায় বিয়ে দেই নাই, আমরা আমাদের দেশকে ওই নারীর হাতে তুলে দিতে পারি না। ঠিক কিনা জোরে কোন। আমাদের দেশকে ইন্ডিয়ার হাতে দিতে পারি না। এই দেশকে সংরক্ষণ করবার দায়িত্ব প্রতিটি মুসলিম উম্মার রয়েছে। এই জন্য আমার ভাইরা, এই দেশকে রক্ষা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন, রক্ত দিবেন তো? এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগতে পারে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ও আমার ভাইরা, আমার শেষ বাণী, শেষ কথা এইটাই, সাদ সাহেব যেহেতু বাড়াবাড়ি করতেছে, গতকালকে তার এই অত্যাচার দেখে, তার এই জুলুম দেখে আমার দিলে কষ্ট লেগেছে। আমাদের বড় বড় সাহেব
তাদের গাড়ির ভিতরে ইটা মারলো, এরকম বিভিন্ন ধরনের সাইড স্কোরার মারলো, একের পর এক দ্বীনের দাওয়াত নিয়ে যেই বাড়াবাড়ি করতেছে। একটা সময় আমরা দেখতাম এই দেশের মানুষ, সাধারণ জনগণ কোরআন তেলাওয়াত পারে না, সুন্নাহ পারে না, তারা দেখা যায় তো দ্বীনের দাওয়াত দিয়া মানুষের টুপিহীন মানুষদেরকে টুপিওয়ালা বানাইলো। এই দেশের মানুষ নামাজ যারা পারে না তাদেরকে নামাজি বানাইলো। ও আবার ভাইয়েরা, এই তাবলীগ জামাত মানুষকে ইসলামের পথে আনলো, শান্তির পথে আনলো, আর আজকে এই শান্তির পথটাকে অশান্তি বানায় দিলে একমাত্র সন্তান সাত সাপ ঠিক কিনা জোরে কম। ও আমার ভাইরা, শেষ কথা মনে রাখবেন, এটাই আমার শেষ কথা। আজকে আমরা এই দেশের আলেম উলামাদেরকে মানতে পারি না, ওই বিদেশি ইন্ডিয়ান সেই সাত সাপকে আমরা মানলাম। ও আমার ভাইরা, নবী কি বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয়, ও আমার উম্মতরা, তোমরা দুনিয়ার ভিতরে আমি একটা সময় থাকবো না, তোমরা সাহাবা একরামদেরকে মানবা। সাহাবা একরাম দুনিয়ায় নাই, তাবিঈদেরকে মানবা। তাবিঈরা দুনিয়ায় নাই, তাবিঈদেরকে মানবা। তাবিঈরা নাই, আইম্মা মুস্তাজিনদের মানবা। আইম্মা মুস্তাজিন নাই, উলামা একরামের কথা শুনবা। হক্কানি উলামা একরাম তোমাদেরকে যেই পথে দাওয়াত দিবেন সেই পথগুলো গ্রহণ করবা। একটা সময় তোমরা নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাত পাইবা। ও আমার ভাইরা, দেশীয় মাছ আমরা পছন্দ করি, দেশীয় গরুর গোশত পছন্দ করি, দেশীয় ডিম আমাদের পছন্দ, দেশীয় খাবার আমাদের পছন্দ, কিন্তু দেশীয় বক্তা আমাদের পছন্দ হয় না, দেশীয় আলেম আমাদের পছন্দ হয় না। ও মিয়ারা, ইন্ডিয়ার চাচতো ভাই হইছো, খালাতো ভাই হইছো, এই জন্য তোমার দেশীয় জিনিস পছন্দ হয় না। ইন্ডিয়ান ক্রিম তোমার পছন্দ হয়, ইন্ডিয়ান জিনিস তোমাদের পছন্দ হয়। ও আমার ভাইরা, এগুলোকে বর্জন করতে হবে, এটার নামই হলো ঈমান, ঠিক কিনা জোরে কম। এই জন্য আমার শেষ বাণী, সাত সাপ উনি ওনার মতো থাকুক। এই বাংলাদেশে যদি আসবার চেষ্টা করে, এই দেশের মানুষ এবার প্রস্তুতি নিয়েছে, যদি এই গুন্ডা বাহিনী আসে, গুন্ডা বাহিনীর সাথে নতুন করে আবার সেই যুদ্ধের তৈরি আমরা ইনশাল্লাহ নিব, যুদ্ধ করব। আল্লাহ আমাদের সকল ভাইকে নতুন করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। শেষ কথা, আমি আমার বয়ানের মাত্র 30 সেকেন্ড সময় নেব। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন আমরা সাত সাহেবের কোনো গ্রুপ যদি, গুন্ডা বাহিনী যদি আমাদের ময়মনসিংহ মুক্তাগাছায় এসে দাওয়াত ও তাবলীগের নামে অস্ত্র শস্ত্র নিয়ে যদি দাওয়াত দিতে আসে, তাদের দাওয়াত গ্রহণ করবেন না তাদেরকে পিটাবেন? তাদেরকে ধরে রাখবেন না ছেড়ে দিবেন? এই ধরে রাখবেন না ছেড়ে দিবেন? তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমাদের ময়মনসিংহ মুক্তাগাছা কমপক্ষে সারা বাংলাদেশ আমি সাদ আব্দুল্লাহ পারবো না, আব্দুল হালিম কাসিমি পারবে না, আল্লাহ মুফতি নূর হোসেন সাহেব ওনার অনেক বড় ব্যক্তিত্ব, মামুন হক ওনার অনেক ব্যক্তিত্ব, সারা বাংলাদেশ তারা টহল দিবেন। আমাদের কাজ হলো ময়মনসিংহ মুক্তাগাছায় যদি কোনো বন্ড প্রতারক পাওয়া যায়, এই দেশের মানুষ তাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিবে, ঠিক কিনা জোরে কোন ভাইরা আমার। এই জন্য আজকে হুজুরকে বসায় কোনো সময় আমি বয়ান করি না, আসতেই ছেড়ে দেই। আজকে হুজুর বললেন একটু বয়ান করো, এই জন্য আমি করলাম। আমরা ইনশাল্লাহ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, শয়তান যেরকম একটা সময় তারা ভালো কিছু গ্রহণ করত, কিন্তু তার দুর্নীতির কারণে শয়তান হইল। আবুল হিকাম যেরকম আবুল জাহেল হইল, সাদ সাহেব আগে ভালো ছিল, তাকে আমরা আগে গ্রহণ করতাম, এখন আর করবো না। কারণ একটাই, আগে তিনি আমাদের কাছে ভালো ছিলেন, পরবর্তী তার কাছে লোভ আসছে, হিংসা আসছে। তিনি অনেক নিজেকে বড় দায়িত্বশীল মনে করতেছেন, আমির মনে করতেছেন। ও আমার ভাইরা, এই দেশের মানুষ আমির গ্রহণ করবে কতদিন পর্যন্ত? যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই সমস্ত আল্লাহওয়ালাদেরকে মানুষ আমির হিসেবে দেখতে চাই। কিন্তু কোন ভণ্ড প্রতারক যারা খুনাখুনি করতে ভালোবাসে, হত্যা করতে ভালোবাসে, ইস্তেমার ময়দানে যারা হত্যা করে নির্মম ভাবে 100 মানুষকে শহীদ করলো, ওরা এই দেশের হেদায়েতের বাণী পৌঁছাইতে পারে না, এই দেশের মানুষকে খুন করতে জানে, ঠিক কিনা জোরে কোন। অতএব আমার ভাষা একটাই, আমরা খুনিদেরকে মানতে পারি না, ঠিক কিনা জোরে কোন। আমরা খুনিদের কথা শুনতে পারি না, ঠিক কিনা জোরে কোন। খুনি যেখানে আমরা নাই সেখানে খুনি এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। খুনি যেখানে পাওয়া যাবে সেখানেই 95% মুসলমানের দেশে, এই দেশের মানুষ পারলে হাত দিয়া, না পারলে পা দিয়া, না পারলে জুতা দিয়া একের পর এক আন্দোলন করে দেখা দিবা এই দেশে কোনো বন্ড প্রতারকের জায়গা নাই। এই দেশে থাকতে হলে আল্লাহর ভয় করে থাকতে হবে। আল্লাহ আমাদের সকল ভাইকে হেদায়েতের পতাকা তলে আসবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হযরতের জন্য দোয়া চাই, আমাকে কলিজা থেকে ভালোবাসেন। অত্যন্ত ছোট থেকে, প্রায় 7-8 বছর বয়স আমার যখন, তখন থেকে হাতে হাতে বড় করছেন। ময়মনসিংহ মুক্তাগাছার অনেক মানুষ মনে করেন হুজুর মনে হয় জেলখানা থেকে বের হওয়ার পর আমার সাথে সম্পর্ক হয়েছে। না, হুজুরের সাথে আমার আজকের সম্পর্ক না, আজ থেকে 1 যুগ 1.5 যুগ আগ থেকে আমার সাথে সম্পর্ক। হুজুরকে আমি কলিজা থেকে ভালোবাসি। এই আল্লাহ ওয়ালার জন্য যদি জীবন দেওয়া লাগতে পারে, আমি ইনশাআল্লাহ আগে জীবন দিব। কারণ যতদিন পর্যন্ত তারা ইসলামের
এবং ঈমান নিয়ে আছে, তাদের সাথে আমরা আছি, ঠিক কিনা জোরে কোন? অতএব প্রস্তুত থাকো। মামুনুল হকের ডাক আসতে পারে, আল্লামা মুফতি নূর হোসেন নুরানির ডাক আসতে পারে। তাদের ডাকে এই দেশে হয়তো রক্ত যাবে, জীবন যাবে, আমরা বাতিলদের সামনে আপোষ করব না, মাথা নত করব না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদের সকল ভাইকে কথাগুলো মানবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।